আজকের পর্বে নেমে এলো এক চরম করুণ শত্রুদের পাতা বিষাক্ত চক্রান্তে জালে ফেসে আজ শুভকে দিন দুপুরে হাতকড়া পরে থানার অন্ধকারের দিকে পা বাড়াতে হলো। আর চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে পুলিশ টেনে নিয়ে যেতে দেখে কান্নায় ও হাহাকারে ভেঙে পড়লো শাওন। নিচে আজকের পর্বটি বিস্তারিত দীর্ঘ নাটকীয় চরম উত্তেজনাপূর্ণ সম্পূর্ণ রূপে তুলে ধরা হলো। রাজবাড়ির আড়ালে থাকা কালসাপেরা বেশ কিছুদিন ধরে শুভকে কোনো এক বড় আর্থিক জালিয়াতি ও খুনের চক্রান্তে ফাঁসানোর নীল নকশা বুনছিল। শুভ কোনো কিছু বুঝে ওঠার আগেই চক্রান্তকারীরা এমন সব মিথ্যা প্রমাণ তৈরি করে যা দেখে খোদ পুলিশ প্রশাসন বাধ্য হয় শুভকে অপরাধী সাব্যস্ত করতে। রাজবাড়িতে পুলিশের আচমকা এন্ট্রি ও চাঞ্চল্য। আজকের পর্বের শুরুতে দেখা যায় রাজবাড়িতে এক আনন্দমুখর পরিবেশ। শাওন ঘরের মধ্যে ঠাকুরের পুজো নিয়ে ব্যস্ত ছিল আর শুভ তার কাজের খাতা গুছিয়ে অফিসের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সেই হাসি খুশি মুহূর্তে নিমিষে চুরমার হয়ে যায় রাজবাড়ির সাইরেন বাজিয়ে ঢোকা দুটো সাইরেন দেওয়া পুলিশের গাড়ির শব্দে। ইন্সপেক্টর বিশাল পুলিশ ফোর্স নিয়ে সোজাসুজি রাজবাড়ির ড্রয়িং রুমে ঢুকে পড়ে। বাড়ির সবাই হতবাক হয়ে এগিয়ে এলে অফিসার পকেট থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের। শুভ চৌধুরীকে, ওনাকে অবিলম্বে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। ওনার বিরুদ্ধে বিরাট জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অকাট্য প্রমাণ মিলেছে। কথাটি শোনা মাত্রই যেন পুরো রাজবাড়িতে বজ্রপাত ঘটে। শাওনের প্রতিরোধ ও চক্রান্তকারীদের আড়ালে হাসি। পুলিশের কথা শুনে শাওন ছুটে এসে শুভর সামনে নিজের শরীর দিয়ে ঢাল হয়ে দাঁড়ায়। তার চোখে মুখে তখন ভয়ের বদলে এক তীব্র প্রতিবাদের আগুন। শাওন ইন্সপেক্টরের দিকে তাকিয়ে গর্জে ওঠে, আপনারা মিথ্যা কথা বলছেন। শুভ কোনোদিন অন্যায় করতেই পারে না। ওনার মতো সৎ মানুষকে গ্রেপ্তার করার সাহস আপনারা পেলেন কোথায়? কোন চক্রান্তকারী সাজানো কাগজ দেখালে আপনারা বিশ্বাস করবেন? শুভ শান্ত অথচ করুণ মুখে শাওনের দু কাঁধে হাত রাখে। সে জানে এই মুহূর্তে শান্ত না থাকলে শাওনের বিপদ হতে পারে। অন্যদিকে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা আসল কালসাপ চক্রান্তকারীরা নিজেদের কুৎসিত জয় উদযাপনের করছিল এবং আড়ালে মুচকি হাসছিল। পুলিশ কোনো কথা না শুনে বল প্রয়োগ করে শুভকে টেনে নিয়ে যেতে শুরু করে। কড়া ধাতব শব্দে শুভর দু কলায়ে পরিয়ে দেওয়া হয় নিরেট লোহার হাত করা। সেই হাত করার শব্দে যেন শাওনের বুকের তীরের মতো গিয়ে বিঁধল। শুভকে যখন পুলিশ বাড়ির উঠান পার করে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, শাওন নিজের শাড়ির আঁচল সামলে পাগারের পেছনে দৌড়তে শুরু করে। অজরে কাঁদতে কাঁদতে শাওন চিৎকার করে ওঠে, শুভ, আমাকে ছেড়ে তুমি যেও না শুভ। আমি জানি তুমি নির্দোষ শুভ, ওরা তোমাকে চক্রান্ত করে নিয়ে যাচ্ছে। শুভ গাড়িতে ওঠার আগে শেষবারের মতো ঘুরে তাকায়। তার চোখে জল, কিন্তু কণ্ঠে শাওনের প্রতি অগাধ বিশ্বাস। শুভ গাড়ি থেকে মুখ বের করে চিৎকার করে বলে, শাওন, ভেঙে পড়ো না, তুমি আমার শক্তি। শাওন, আমার সততার উপর বিশ্বাস রাখো, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো।